শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আজ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আজকের আকাশটা দেখো, মেঘ করেছে, হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু বৃষ্টির থেকে বাজ পড়ছে বেশি, মেঘ ডাকছে খুব জোরে জোরে, যার জন্য জানালা সব খুলিনি, একটা খুলে দিয়েছি, আরগুলো দেখো বন্ধ করে রেখেছি। এবার চলে এলাম রান্নাঘরে এসে দেখো আমি চাটা ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজুক, তারপরে ঢেলে নেব কাপে। আর এই যে গরম জল, রিজুর বাবাকে গরম জলটা দিয়ে আসবো, তার সাথে দিয়ে আসবো চা হয়ে গেছে আমার, ছেঁকে নিয়েছি। আর চা খেয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না আমার হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, কি করেছি দেখিয়ে দিচ্ছি। এই যে পুঁই শাক করেছি, আর করেছি মুসুর ডাল। এখানে পটল ভাজা করে রেখে দিয়েছি, পটল ঝিরিঝিরি করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো ফুলকপি ভাজা আছে। আর কাল যে মাছ করেছিলাম সেই মাছের ঝোল রয়ে গেছে, তাই আর কিছু রান্না করলাম না। এখন রেডি হয়ে আমরা যাচ্ছি রিজুকে নিয়ে গানের পরীক্ষা দেওয়াতে। ওর আজ গানের পরীক্ষা, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি করে যাই। যত তাড়াতাড়ি যাব পরীক্ষা দিতে, তত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, মানে আগে দিতে পারবে, তাই না? আর চলে এলাম দেখো, এই যে এখানে পরীক্ষা হবে, বান্ধব নাট্য সমাজ। এখানে হয়তো নাটক হতো, আর এটা না সিনেমা হল ছিল, অনেক পুরনো সিনেমা হল, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা এখন শুধুই স্মৃতি। তো আমরা চলে এসেছি, এবার ভেতরে যাব, ক্যামেরাটা অফ করতে হবে। ওর গানের পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। আর আমরা চলে এসেছি বাড়িতে। এখন আমরা খাওয়া দাওয়া করব, একটুখানি বিশ্রাম নেব, তারপর বেরিয়ে পড়ব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা আবার বেরোচ্ছি, এখন যাচ্ছি ঘুরতে। আগে তো গেছিলাম রিজুর গানের পরীক্ষা ছিল সেখানে, এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, কারণ অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না। সেই পয়লা বৈশাখের দিন গেছিলাম, তারপরে আর যাইনি। গোপাল সোনা থাকো, সোনা আসলাম, ঘর পাহারা দিও। অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না, তো ভাবলাম একটু ঘুরে আসি আজকে। আর আজকে যদি ঘুরতে না যাই তাহলে আর যাওয়া হবে না, মানে রিজুর স্কুলের আবার এক্সাম শুরু হয়ে যাবে, টেস্ট, ইউনিট টেস্ট, যার জন্য আজকে একটু ঘুরতে যাচ্ছি। তাহলে চলো, কোথায় যাচ্ছি জানি না, কারণ আমরা সবসময় এরকম উদ্দেশ্যহীনভাবেই বের হই, যেখানেই যাই এরকম উদ্দেশ্যহীনভাবে বেরোই, তারপর যেদিকে দু চোখ যায়, যেদিকে যেতে ভালো লাগে সেদিকে ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। আজ যে আমি কানের দুলটা পরেছি, এটা আমার ছোট ভাগ্নে আমাকে দিয়েছে। তো বাচ্চারা যখন তার বাবা মাকে কোনো জিনিস দেয়, সেটা যে কত আনন্দের সেটা আর বলে বোঝানো যাবে না, তাই না? তো আমার ছেলে আর আমার ভাগনা ভাস্তা সবই আমার কাছে সমান, একই। তো আমার ছোটো ভাগনা আমাকে দিয়েছে, দুদিন পরলাম এই নিয়ে, বেশ ভালো লাগে আমার জিনিসটা, ছোটোর মধ্যে খুবই সুন্দর ঝুমকা। আসলাম গোপাল সোনা, তো চলো বন্ধুরা যাওয়া যাক। ঘর থেকে যখন বের হই তখন তো গোপাল সোনাকে প্রণাম করেই বের হই। আবার ঘর থেকে বের হয়ে বাইরে এসে এই যে ভোলানাথের দর্শন করে তারপরে আমরা বাইরে যাই, খুব ভালো লাগে সেটা। আর এই যে ভাবি পুজো দিয়েছে সকালে মনে হয়। আর এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের শহর ছাড়িয়ে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি। আর এই যে রায়পুর চা বাগানের মধ্যে দেখেছো কি সুন্দর ফুলের গাছ, এগুলো কৃষ্ণচূড়া ফুল, রাধাচূড়া বলে এইগুলোকে, গোলাপি রঙের। আর এই পুরো চা বাগানের মধ্যে এই ফুল গাছগুলো আছে। আর এখানে দেখে না দাঁড়িয়ে পারলাম না, এত ভালো লাগছিল দেখতে। ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না, কিন্তু খালি চোখে দেখতে এত অপূর্ব লাগে, খুব ভালো লাগছিল দেখতে। আর শুধু এই দুটো গাছ নয়, এই পুরো চা বাগানের মধ্যে অনেক গাছ আছে। তাই ভাবি ঈশ্বর কত সুন্দরভাবে এই প্রকৃতিকে সাজিয়েছেন, তাই না?
যেতে যেতে আমরা আরও অনেক দূরে চলে এসেছি। আর কৃষ্ণচূড়া ফুলের পাশাপাশি চা বাগানের ভেতরে আর রাস্তার দুধার দিয়ে আরও অনেক ফুল দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো এই যে জারুল ফুল। বেগুনি রঙের এই ফুলগুলো এত ভালো লাগছে দেখতে। এই ফুলের গাছগুলো না আমাদের বাড়িতেও আছে। আমি আগে চিনতাম না এই গাছটার নাম কি বা কি ফুল এটা। এখন রিজুর বাবাকে বলাতে সে বলল এটা জারুল ফুল। ছোটোবেলা থেকেই দেখতাম এই সময়ে আমাদের বাড়িতে ফোটে। গাছটা অনেকটা ছোট ছিল, আস্তে আস্তে সেটা অনেকটাই বড় হয়ে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেই ফুলের ভিডিও করার জন্য। ভিডিও করে নিলাম, তারপর আবার চলতে শুরু করলাম। আর যেতে যেতেই ঠিক করা হলো আজকে যাব দেবী চৌধুরানীর মন্দির দেখতে। অনেক দিন থেকে ভেবেছিলাম যে যাওয়া হচ্ছিল না, তো আজ যাচ্ছি। আর এই রাস্তাটা দেখো, এটা মন্দিরের ওই দিকেই গেছে রাস্তাটা, কিন্তু দুধার দিয়ে সাদা ফুলের গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে লাগানো হয়েছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর সাদা ফুলগুলো অনেক বড় বড়, প্রচুর ফুল ফুটে আছে গাছে। আর সেগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম দেবী চৌধুরানীর মন্দিরে। দেবী চৌধুরানীর গল্প তোমরা সবাই শুনেছ, বইয়ে পড়েছ, সিনেমাও হয়েছে তাকে নিয়ে। তো সেই দেবী চৌধুরানীর মন্দির, এখানে তিনি মায়ের পুজো দিতেন, দিয়ে তারপর তার সঙ্গী সাথীদের নিয়ে তার কাজে বেরোতেন। তো চলো বন্ধুরা, মন্দিরের ভেতরটা একটু দর্শন করে নিই। আর এই জায়গাটা নাকি পুরো ফরেস্ট ছিল, জঙ্গলে ভরা ছিল। জঙ্গলের ভেতরেই উনি থাকতেন আর তার কাজকর্ম এখান থেকেই করতেন। চলে এলাম মন্দিরের ভেতরে। এই যে এখানে ভবানী পাঠকের পুজো করা হয়, দেবী চৌধুরানীও আছেন তার সাথে, তারও পুজো করা হয়। আর এই যে পাশে যারা আছেন তারা হলেন তাদের সঙ্গী সাথীরা। তো সবার মূর্তি এখানে আছে, সব মূর্তিগুলোই কিন্তু কাঠের। আর পেছনে দেখো মন্দিরের গায়ে খোদাই করে বিভিন্ন চিত্র আঁকা আছে, দেখো পেছনেও দেখা যাচ্ছে। আর লাইট দিয়ে দিয়েছে। মন্দিরটা যে খুব বড় তা নয়, তবে ভেতরটা বেশ ভালোই লাগছিল দেখতে। এই এবার বাইরের দিকটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে গেট, এই দিক দিয়ে আমরা ঢুকেছি। এখানে গাছের তলায় দেখো শিবলিঙ্গ আছে। আর এই যে চারিদিকে এরকম ওয়াল করা। আর এই যে এখানে মায়ের মন্দির আছে, এখানে মা কালীর মন্দির। আর ওইখানে একটা মন্দির হচ্ছে, দেখো পরিবেশটা বেশ ভালো সুন্দর। অত জমজমাট নেই, এখানকার লোকজনের, লোকাল যারা আছেন তারাই। আর যখন পুজো হয় তখন হয়তো বাইরের থেকে অনেক লোক আসে, এখানে ভিড় হয়। তো এখন তো আর পুজো নেই, নিত্য পুজো হয় এই মন্দিরে প্রতিদিনই সকালে। এখানে মায়ের মন্দিরও আছে, মায়ের মুখটাও একটু তোমরা দর্শন করে নাও। আর এই মন্দিরটা যে অনেক পুরনো তা নয়, এটা অনেক পরে বানানো হয়েছে, তাই তো বললেন যিনি গার্ড ওখানে থাকেন তিনি। আর এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা যাব এখন গাজলডোবা। আর রাস্তায় যেতে যেতে কৃষ্ণচূড়া ফুলগুলো এত যে ভালো লাগছিল দেখতে, দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। গাজলডোবার দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি যে ক্যানেলটা, সেটার জল বন্ধ করে দিয়েছে। দেখো শুকিয়ে গেছে একদম, কি খারাপ লাগছে না দেখতে। যে দিক দিয়ে সব সময় সবুজ রঙের একদম পরিষ্কার জলটা বয়ে যায়,
জলটা দেখতে একদম সবুজ, তাই সবুজ রঙের বললাম। তো সেই জলটা এখন বন্ধ, দেখতে ভালো লাগছে না। আর এই ক্যানেলে যখন জলটা থাকে না, তখন এই জায়গাটা অনেকটা ঠান্ডা থাকে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর আরামদায়ক থাকে, একটা হাওয়া বইতে থাকে। কিন্তু আজকে এখানে প্রচণ্ড গরম লাগছিল। ওইদিকে দেখো ফরেস্ট, মাঝখানে ক্যানেল, আর এই দিকটাতে রাস্তা আছে, এই যে রাস্তা, ওই দিকেও ফরেস্ট আছে। আর এই যে এখানে আমাদের বাহনটা রাখা, আর আমরা এখানে ছবি তুলে নিচ্ছি। ফটো তুলে আমরা আবার রওনা দিয়ে দিলাম। গাজলডোবাতে আমরা পৌঁছেই গেছি প্রায়, তিস্তা ব্যারেজের কাছে। আর দেখো এই যে এই ধার দিয়েও ফুলের গাছ লাগানো, অনেক ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। আর বর্ষা যখন নামবে, মানে বর্ষাকাল তো প্রায় চলে এসেছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। বৃষ্টি যখন হবে এই গাছগুলো কিন্তু আরও সুন্দর, আরও সবুজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। আর দেখেছো কৃষ্ণচূড়া ফুলটা কি ভালো লাগছে দেখতে। রাস্তা দিয়ে আসার সময় রাস্তার দুধারে এত যে ফুলের গাছ দেখতে পেলাম, আর অসাধারণ লাগছিল দেখতে। কৃষ্ণচূড়া ফুল এই সময়ে ফোটে, আর জারুল ফুলও ফুটেছে, নানান রকমের ফুল ফুটেছে, আরও অনেক ধরনের ফুল দেখেছি, সেগুলোর নাম জানি না আমি। তো দেখো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা অনেক দিন থেকেই বানাচ্ছিল। তো আমরা যতবার এসেছি এই ব্রিজ তখনও কমপ্লিট হয়নি, আমরা এখানে উঠতে পারিনি, আসতে পারিনি। তো এবার দেখো কমপ্লিট হয়ে গেছে, ব্রিজ খুলে দিয়েছে, সেটা অনেক দিন হলেও খুলে দিয়েছে, আমরা আসিনি এতদিন। তো আজ এলাম, এই যে ব্রিজের দিকে যাচ্ছি, আর বেশ ভিড় দেখতে পাচ্ছি। এত রোদ, মানুষ দেখো ছাতা নিয়েও এসেছে, তবুও এসেছে ঘুরতে। ব্রিজটা দেখতে তো ভালো লাগছে, কিন্তু এখানে যা রোদ আর গরম, তাতে করে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাহলে অসুস্থ হয়ে পড়বো। ভাবলাম একটু ডাবের জল খেয়ে নেওয়া যাক, কিন্তু ডাবগুলো এত দাম চাইছিল, যার জন্য আর ডাবের জল, মানে ডাব নেওয়া হলো না। যাচ্ছি এখন ওই আইসক্রিমের দোকানের দিকে, একটা আইসক্রিম খেতেই হবে, তা না হলে আর এখানে দাঁড়িয়ে থাকার উপায় থাকবে না। আর আজকে না প্রচণ্ড রোদ আর গরম, সকালে না বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে তো দেখালাম, কিন্তু এখন এত রোদ উঠে গেছে, মনেই হচ্ছে না যে সকালে বৃষ্টি হয়েছে। রিজু আর আমি খেলাম আইসক্রিম, আর রিজুর বাবা খেলো আখের রস। আখের রস খেতে রিজুর বাবা খুব ভালোবাসে, রিজুও ভালোবাসে আখের রস খেতে, কিন্তু আমি ওকে খেতে দিইনি, কারণ ওই যে বালতিটা দেখছো, সেটার মধ্যে যে আখের রসটা মিশাচ্ছে নুনের সাথে, তো সেটা এতই নোংরা ছিল, আমি ওকে খেতে দিইনি। যার জন্য দোকানে তো এরকমই থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু চোখে দেখেছি সামনে, যার জন্য খেতে দিলাম না। আইসক্রিম, আখের রস খেয়ে আমরা চলে এলাম এইবার ব্যারেজের এই দিকে যে একটা বাজার আছে সেখানে, সেখানে যে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, দোকানগুলো আছে সেখানে। তো আমরা এই গরমের মধ্যে আর অন্য কিছু নিলাম না, একটু মোমো নিয়ে নিয়েছি। রিজু খাচ্ছে ভেজ মোমো, আর আমাদেরটা এখনও দিয়ে যায়নি, আমাদেরটা দিয়ে গেলে আমরা মোমো খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব।
দেখো মোমো চলে এসেছে আমাদেরটাও, এই যে রিজুর বাবা খাচ্ছে আর আমারটা প্লেটে আছে, এবার খেয়ে নেব। মোমো খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম যে এই কৃষ্ণচূড়া ফুলের গাছটা যদি একবার না দেখাই তোমাদেরকে, তাহলে এই ভিডিওটা মানে ব্লগটা কিন্তু সার্থক হবে না করা, তাই না? দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর এই গাছের নিচেই কিন্তু আমরা বসে খেয়েছি। এই ফুল গাছগুলোতে ফুল তো ফুটে থাকে গাছের ওপরে, কিন্তু গাছের তলাতে যে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। ঝরে একদম বিছানার মতো বিছিয়ে থাকে, লাল রঙের কার্পেটের মতো, ভীষণ ভালো লাগে দেখতে। আর এবার আমরা তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি ওই দিকটাতে, তার মানে বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা। আর এই যে নদীটা দেখেছো, তিস্তা নদীতে জল কত কমে গেছে, যার জন্য ক্যানেলগুলো মনে হয় বন্ধ করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে ক্যানেলের, একদম শুকিয়ে গেছে। এই দিকটা এত শুকনো থাকে না, এই দিকটা একদম ভর্তি থাকে। তো আজকে দেখলাম সেখানে চর পড়ে গেছে বালির। তো আমরা ব্যারেজ ছাড়িয়ে অনেকটা দূর চলে এসেছি। আর এই যে জারুল ফুলের গাছ, এই রাস্তার দুধার দিয়ে বড় বড় জারুল গাছ আছে, আর সেই গাছে ফুল ফুটেছে বেগুনি রং। এই সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে এই বেগুনি রঙের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কত ভালো লাগছে না দেখতে। রোদের মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে জল তেষ্টা পেয়ে গেছে, তাই রিজুর বাবাকে বললাম এখানে একটু দাঁড়াও, জল খেয়ে নিই, আর এখানে বেশ ঠান্ডা আছে, তো এখানে একটু আরাম করে নিই। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ এই ফাঁকা রাস্তাতে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। দেখো নদীর জল একদম শুকিয়ে গেছে, বর্ষা প্রায় চলেই এসেছে, নদীতে অনেক জল থাকার কথা, এতদিনে বৃষ্টি হলে হয়তো জল থাকতো, কিন্তু দেখো একদম মাঝখানে শুকনো লাগছে বালির চর। তো এত বড় নদী, এটা বর্ষাকালে কিন্তু অনেক বড় হয়ে যায়, এখন শুকিয়ে গেছে। তাই এবার আমরা চলে এলাম আরেকটা জায়গাতে, এই গ্রামটার নাম জানি না, আমার মনে নেই, ভুলে গেছি। কিন্তু এখানে না ওই যে দূরে দেখতে পাচ্ছ তিস্তা নদী আর ধরলা নদী এখানে এক হয়েছে, এক হয়ে না জলটা যখন জলটা বাড়তে থাকে, এই যে এই ছোট নদীটা দেখতে পাচ্ছ, এই নদীর জল কিন্তু ওই তিস্তাতে গিয়ে পড়ে, ধরলা আর তিস্তাতে গিয়ে পড়ে। কিন্তু জলটা যখন বাড়তে থাকে সেই নদীর মধ্যে দিয়ে আবার এই গ্রামের মধ্যে জল ঢুকতে থাকে। আর এই গ্রামটা এতটাই নিচু দেখলাম, বর্ষাকালে মনে হয় এটা প্রায় জলের তলায় থাকে বাড়িঘরগুলো, বাড়িঘরে মানে উঠোনে মনে হয় ওদের জল চলে যায়, এতটাই নিচু জায়গাটা। যাই হোক, এখানে আবার একটু দাঁড়ালাম, এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, রিজু এটা দেখে খুব খুশি হচ্ছিল, তো আমিও দাঁড়ালাম, একটু ভিডিও করে নিলাম, আমারও ভালো লাগে দেখতে ভীষণ। আর রিজুকে দেখবে ওই দিকে দাঁড়িয়ে হাঁসগুলোকে তাড়াচ্ছিল। ওই দেখো বললাম না হাঁসগুলোকে তাড়াচ্ছিল, তো তাড়িয়ে দিয়ে একটু মজা পেয়েছে, তারপর আমরা আবার চলতে শুরু করলাম। আর এই গ্রামটা দেখো কতটা নিচু, রাস্তাটা দেখেছো কত নিচু, নতুন রাস্তা হয়েছে মনে হয়, আর রাস্তার সমান সমান আশেপাশের বাড়িগুলো একদম রাস্তার সমান সমান। আর জায়গাটা মনে হয় জল উঠতে থাকে, বন্যা হলে না এখানে মনে হয় জল হয়ে যায় প্রচণ্ড, মানে নদীতে যখন জল বেড়ে যায়, দেখে তো তাই মনে হচ্ছে।
এবার আমরা এই যে এই পুকুরের সামনে একটু দাঁড়ালাম, কারণ এখানে দেখতে পেলাম পদ্ম ফুল ফুটে আছে। দেখো কত পদ্ম ফুল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে মন্দির। আর পুজো হবে মনে হয়, কলা গাছ নিয়ে যাচ্ছে, তো সেটাই একটু দেখলাম। নামিনি আমরা বাইক থেকেই একটুখানি দর্শন করে এবার আমরা আমাদের শহরের উদ্দেশ্যে যাচ্ছি, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে। আর তিস্তা নদীতে দেখো জলের অবস্থা, জল নেই, কী যে সমস্যা। বৃষ্টি হচ্ছে না তো জল কি করে হবে বলো? পাহাড়ে বৃষ্টি হবে বা এইদিকে বৃষ্টি হবে তবে তো জল হবে নদীতে, তো যে বৃষ্টি হচ্ছে না আর জল কোথা থেকে হবে। তো চলো বন্ধুরা, এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। এই তিস্তা নদীটা পার হলেই কাছেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। অনেক দিন থেকে সেখানে খাই না। চাঁদনি চক, যারা তোমরা এখানকার বন্ধু, আমার জলপাইগুড়ির বন্ধু বা ময়নাগুড়ি আশেপাশে থাকো, তারা নিশ্চয়ই জানো চাঁদনি চক, তোমরা চেনো। তো সেখানে যাব আজকে খাওয়া দাওয়া করতে। বাড়ি থেকে তো খেয়ে বেরিয়েছিলাম, সেগুলো কখন হজম হয়ে গেছে, তো তেমন কিছু রান্না করিনি সকালে, তোমরা তো জানোই। ভেবেছি যে দুপুরের খাবারটা এখান থেকেই খেয়ে যাব। দুপুর এখন আর নেই, বিকেল হয়ে গেছে, তবুও এখান থেকে খাওয়া দাওয়াটা করে তারপর বাড়ি যাব। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু সেটা দিতে তো একটু সময় লাগবে। ততক্ষণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা। আর ওইদিকে না বাইরেও একটা পার্কের মতো আছে, সেখানে বসেও খাওয়া যায়, কিন্তু আমরা সেখানে বসলাম না, কারণ খুব গরম লেগে গেছে, যার জন্য একটু ভেতরেই বসলাম। আর লস্যি অর্ডার করা হয়েছিল, সেটা দিয়ে গেল। সেটা রিজুর জন্যই অর্ডার করা হয়েছে, তো আমি একটু খেয়ে নিলাম। আর এখন আমাদের খাবার দিয়ে যাবে। আমাদের খাবার চলে এসেছে। আর আজকে অর্ডার দেওয়া হয়েছিল ভেজ পোলাও, তন্দুরি রুটি, শাহি পনির আর চিলি চিকেন, এটুকুই অর্ডার দেওয়া হয়েছে। আর একটা লস্যি অর্ডার দেওয়া হয়েছিল, সেটা তো রিজুর জন্য। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।